ইমামের পেছনে হাঁটু সমান বন্যার পানিতে নামাজ আদায়ের এই ছবিগুলো কি আসলেই সত্যি? কিংবা তীব্র স্রোত থেকে বাঁচতে বাঁশের খুঁটি আঁকড়ে ধরে ঝুলে থাকা শিশুর ভিডিওটি? নাকি এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আসলেই হুমকি দিয়েছেন পুলিশ কর্মকর্তা? অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা কি সত্যিই নিরীহ পথচারীকে মারধর করেছেন? গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এইসব ছবি এবং ভিডিও আপনার সামনে নিশ্চয়ই এসেছে, কিন্তু আপনি কি এসবের সত্যতা যাচাই করে দেখেছেন? চলুন আজকের ফ্যাক্ট চেকে এসবের এই সত্যতা যাচাই করে দেখি। ঘটনা ১, বন্যার পানিতে দাঁড়িয়ে নামাজ আদায়ের ছবি। টানা অতি ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই বন্যাকে কেন্দ্র করে সম্প্রতি বেশ কিছু ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। একাধিক ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে বন্যার পানির মধ্যেও মানুষ ইমামের পেছনে হাঁটু সমান পানিতে দাঁড়িয়ে জামায়াতের সাথে নামাজ আদায় করছেন। সত্যটা কি? প্রচারিত ছবিগুলো বাস্তব কোনো ঘটনার ছবি নয়, এগুলো সম্পূর্ণ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নির্মিত ছবি। এই ছবিগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেই এটা পরিষ্কার বোঝা যায় যে এই ছবিগুলো মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকারী টুল দিয়ে ছবিগুলো পরীক্ষা করে দেখা গেছে যে এগুলো এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় 100%। অর্থাৎ বানোয়াট এআই ছবিকে বাস্তব বন্যার ছবি দাবি করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ঘটনা ২, বন্যার পানি থেকে বাঁচতে শিশুর বাঁশে ঝুলে থাকার দৃশ্য। সোশ্যাল মিডিয়ায় একটি হৃদয় বিদারক ভিডিও এবং শর্টস ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, যেখানে দেখা যাচ্ছে বন্যার পানির তীব্র স্রোত থেকে বাঁচতে এক শিশু একটি বাঁশের খুঁটিতে আঁকড়ে ধরে ঝুলে আছে। দাবি করা হচ্ছে এটি দেশের সাম্প্রতিক বন্যার ভয়াবহ চিত্র। সত্যটা কি? এই হৃদয়স্পর্শী ভিডিওটি সাম্প্রতিক বন্যার নয়, এটি অন্তত 1 বছরেরও বেশি পুরনো। অনুসন্ধানে সুমিতা রায় দাস নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 2023 সালের 20 আগস্ট এই একই ভিডিও সন্ধান পাওয়া গেছে। পরবর্তীতে 2023 সালের আগস্টের শেষ দিকে এবং সেপ্টেম্বরেও বিভিন্ন ফেসবুক আইডি এবং পেজে এই ভিডিওটি শেয়ার করা হয়েছিল। পুরানো একটি ভিডিওকে সাম্প্রতিক বন্যার ছবি বলে প্রচার করা হচ্ছে। ঘটনা ৩, এইচএসসি পরীক্ষার্থীদের ওসির হুমকি দেওয়ার ভিডিও। এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে 25 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে একজন পুলিশ কর্মকর্তা হুমকি দিচ্ছেন। সত্যিটা কি? ভিডিওটি সাম্প্রতিক এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের নয়, এটি অন্তত 1.5 মাস পুরনো একটি ভিন্ন ঘটনার ভিডিও। ভিডিওর ওপরে যখন আমরা ভালোভাবে খেয়াল করি, তখন মাই চান্দিনা আমার অহংকার লেখা একটি লোগো আমরা দেখতে পাই, এবং এই লোগোটি দেখার পরে আমরা মাই চান্দিনা নামক একটা ফেসবুক পেজে 26শে মে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাই। মূল ভিডিওটি 48 সেকেন্ডের, যেখান থেকে 25 সেকেন্ড কেটে শেয়ার করা হয়েছে। মূলত 26শে মে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে সড়ক সংস্কারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছিলেন স্থানীয় চালক ও সাধারণ মানুষজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাউদকান্দি মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী অবরোধকারীদের মহাসড়ক থেকে সরে যাওয়ার জন্য শাসিয়েছিলেন। গত 14 জুলাই থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের সাথে এই ভিডিওর কোনো সম্পর্কই নেই। ঘটনা ৪, আন্দোলনকারী এইচএসসি পরীক্ষার্থীদের মারধরের শিকার পথচারী। শিক্ষার্থীদের চলমান বিক্ষোভকে ঘিরে 6 সেকেন্ডের আরেকটি ভিডিও ফেসবুকে ঝড় তুলে ফেলেছে, যেখানে দেখা যাচ্ছে কয়েকজন ইউনিফর্ম পরা শিক্ষার্থী এক মধ্যবয়সী ব্যক্তির ওপর চড়াও হয়ে তাকে লাথি মারছেন। ভিডিওটি প্রায় 300রও বেশি পেজ এবং গ্রুপে আন্দোলনকারী এইচএসসি পরীক্ষার্থীদের মারধরের শিকার পথচারী বা অটোরিকশা চালক দাবিতে প্রচার করে শিক্ষার্থীদের কঠোর সমালোচনা করা হচ্ছে। সত্যটা কি? মারধরের শিকার হওয়া ওই ব্যক্তি কোনো নিরীহ পথচারী বা অটোরিকশা চালক নন, তিনি ছিলেন হাতে নাতে ধরা পড়া একজন পকেটমার। অনুসন্ধানে বগুড়া সদর নিউজ এবং ময়না টিভিতে 13 জুলাই আপলোড হওয়া 1 মিনিট 46 সেকেন্ডের মূল ভিডিওটি পাওয়া যায়। 13 জুলাই বগুড়া শহরের সাতমাথা এলাকায় এক নারীর ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইল চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েন ওই ব্যক্তি, এবং সাধারণ মানুষ সহ সেখানে উপস্থিত শিক্ষার্থীরা তাকে গণপিটুনি দেয়।
বগুড়ায় শিক্ষার্থীদের এইচএসসি সংক্রান্ত বিক্ষোভ শুরু হয়েছিল 14 জুলাই। আর এই পকেটমারকে গণপিটুনি দেওয়ার এই ঘটনার সাথে চলমান সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের কোনো সম্পর্কই নেই বলে নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলীও। ঘটনা 5, শেখ হাসিনাকে আমরা আবার চাই প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীর ছবি। শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক নামে একটি ফেসবুক আইডি থেকে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, আন্দোলনকারী এক শিক্ষার্থীর হাতে থাকা প্ল্যাকার্ডের লেখা রয়েছে, শেখ হাসিনাকে আমরা আবার চাই। সত্যিটা কি? ছবিটি সম্পূর্ণ ভুয়া এবং ডিজিটালি এডিট করা। ছবিটিকে বিভিন্ন এআই ও ইমেজ ডিটেকশন টুলের সাহায্যে পরীক্ষা করে দেখা গেছে যে প্ল্যাকার্ডের লেখাটি ডিজিটালি পরিবর্তন বা এডিট করে বসিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ মূল ছবিতে কোনো রাজনৈতিক প্ল্যাকার্ড না থাকলেও এডিটিংয়ের মাধ্যমে বানোয়াট প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় যা দেখছেন তার সিংহভাগই এআই প্রযুক্তি বা অন্য প্রেক্ষাপটের ভিডিওকে ভুল দাবিতে ছড়িয়ে তৈরি করা বানোয়াট গুজব হতে পারে। তাই যে কোনো সংবেদনশীল খবর শেয়ার করার আগে অন্তত একবার ভাবুন খবরটি কি নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে এসেছে। ফ্যাক্টচেক দেখুন প্রতি সোমবার সকাল 10টা থেকে প্রথম আলো ফেসবুক, ইউটিউব এবং প্রথমআলো.com-এ। সত্য জানুন, সচেতন থাকুন।